এবার ঠিক আছে তো? ওকে। তো সেটাই হচ্ছে আমরা বললাম। এখন তোমাকে যেটা আমি বোঝাতে চেয়েছিলাম যে আমাদের তাহলে বিজনেস ক্ষেত্রে কোথায় লাগে বা কিভাবে লাগে, যেটা তুমি একটা এক্সাম্পল দিয়েছিলে। ধরো তোমার বাবা একটা ব্যবসা করছে গত 20 বছর ধরে, ঠিক আছে? ওই যে 20 বছর ধরে উনি ব্যবসা করছেন, উনি হঠাৎ করে ইচ্ছে হলো যে লসে করছেন। তো উনি জানতে চান কেন হঠাৎ করে লস হচ্ছে, এই লসের কারণ কি, কিংবা 26 সালে উনি কত লাভ পেতে পারেন সেটা জানতে চাইলো। এবার এই যে লসে তিনি হঠাৎ করে পড়েছেন, তার ইচ্ছে হলো কেন লস হবে কারণ খুঁজতে হবে। তাহলে তিনি একজন অ্যানালিস্টকে দেবেন। সেই যিনি অ্যানালিসিসটা করবেন, অ্যানালিসিসটা কিভাবে করবেন? তোমার বাবা যে 20 বছর ধরে ব্যবসা করছেন, তাহলে গত 10 বছর তোমার বাবা কিরকম ইনভেস্টমেন্ট করেছেন, কি হয়েছে টোটাল সিস্টেম উনি জানবেন। টোটাল ডেটাটাকে তিনি কালেক্ট করবেন। দেন তিনি অ্যানালাইসিস করে বলতে পারবেন যে না, তুমি আগে এই এই হতো, তোমার এই বছর এই একটা ফল্ট হয়েছে বা কিছু হয়েছে, বা এই বছর মার্কেটের এরকম একটা সিচুয়েশনের জন্য তোমার লাভ হচ্ছে না, এরকম কোনো কারণ কিন্তু তুমি খুঁজে বের করবে। বুঝলে? বা গত 10 বছরে কোন কোন সিচুয়েশনে তোমার বাবা কিরকম ভাবে লাভ করেছেন, সেই গল্পটা তিনি দেখে বলতে পারবেন যে এই নেক্সট ইয়ারে তাহলে কিরকম লাভ হতে পারে। তাহলে স্ট্যাটিস্টিক্স কে যদি তুমি এমনি এমনি বলো যে আমাকে একটু প্রেডিক্ট করে দাও, তো সে কিন্তু এমনি এমনি তোমায় কোনো প্রেডিকশন করে দেবে না। তোমাকে তাহলে তাকে ডেটা দিতে হবে। ডেটা ছাড়া সে কিন্তু কোনো কাজই করতে পারবে না। বোঝা গেল? হ্যাঁ, এগুলো জানতে এই কোন শেয়ার? আচ্ছা, আচ্ছা। এবার এইখানে পপুলেশন, স্যাম্পেল, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আমি খুব সহজ করে একটা জিনিস বুঝিয়ে দিই যে কি পপুলেশন আর কি স্যাম্পেল। তোমার স্কুলে, তোমার ক্লাসে সাপোজ স্টুডেন্ট রয়েছে 150 জন, ঠিক আছে? 150 জনের মধ্যে কেউ শুধু পাস মার্ক পেতো, কেউ ফার্স্ট হতো, কেউ সেকেন্ড হতো, কেউ থার্ড হতো, কেউ ভালো পড়তো, ফেল করতো, খারাপ করতো। টোটাল ছিল 150 জন, রাইট? এখন এই 150 জনের মধ্যে তোমাকে জানতে চাইলো কেউ একজন যে তোদের এভারেজ রেজাল্ট কেমন হতো, তোদের স্কুলের রেজাল্ট কেমন। তুমি বলতে পারবে না কখনোই যে আমি 100-100 পেয়ে গেছি, এটা আমাদের স্কুলের রেজাল্ট। বলতে পারবে না। বা তুমি এটাও বলতে পারবে না যে তোমার বন্ধুটা ফেল করে গেছে, সুতরাং তোমার স্কুলের রেজাল্ট খুব খারাপ। এটা তুমি বলতে পারবে না। তোমাকে তখন কি করতে হবে? টোটাল এভারেজটাকে জানতে হবে। সেই 150 জনের উপরে আমি বলবো যে অ্যাকচুয়ালি আমাদের এই ব্যাচটার রেজাল্টটা ঠিক কেমন। এবং সেটা বলতে হলে নানা প্রসেস রয়েছে। অনেক সময় এখানে 150 জন বলে হয়তো তুমি 150 জনের এভারেজটা করে ফেললে, কোথাও দেখা গেল, হ্যাঁ, 1 0 0 0 0 0 এরকম বিশাল সংখ্যক একটা ডেটা থাকলো, একটা 2 lakhs ডেটা থাকলো, একটা 3 lakhs ডেটা থাকলো, রাইট? সেই সকলের কাছে গিয়ে তো তুমি জিজ্ঞেস করতে পারবে না সকলের রেজাল্ট কেমন, খারাপ, কেমন, ভালো। তখন তোমাকে একটা কাজ করতে হবে, সেটা একটা স্যাম্পল ক্রিয়েট করতে হবে। কেমন? স্যাম্পল বলতে কি, অর্থ, শব্দটা খুব সহজ, চেনা জানা, যে একটা স্যাম্পল তোলা। সে বাড়িতে দেখবে, বাড়িতে চাষ হয়, ধান চাষ। হ্যাঁ, যারা ধান ব্যবসায়ী তারা যখন ধান বিক্রি করেন, যারা কেনেন তারা দেখবে একটা বস্তার মধ্যে চালিয়ে দেয় চাকু, দিয়ে কিছুটা ধান বের করে নেয়। ভাবো, 50 কুইন্টালের মধ্যে সে 100 গ্রামও চাল বের করে না। ওইটুকু চেক করে করেই সে প্রত্যেকটা বস্তাকে কিন্তু কেনে। এই যে তিনি কিনছেন, এই যে পুরো ধান বস্তাটা, হ্যাঁ, তুমি তো গ্রামের বাড়ি নিশ্চয়ই জানবে,
এটাকে আমরা বলছি পপুলেশন। কেমন? আর যে অল্প একটু ধানের চালটা দেখে তিনি ভাবলেন যে না এই বস্তার চালটা ভালো, এই বস্তার ধানটা ভালো, এটাকে তিনি বলছেন কি? স্যাম্পল। এই স্যাম্পল ক্রিয়েট করার নানা রুলস রয়েছে, সেটা ইন ফিউচার পড়বে, এখন পড়ার দরকার নেই, এখন বুঝতেও পারবে না। তাহলে আমার ক্লাসের যখন আমি 150 জনের মধ্যে, তুমি তাহলে চোখ বুঝে কি করবে, এখান থেকে তুমি 20 জনের রেজাল্টটা সংগ্রহ করবে। এমন নয় যে তুমি শুধু সানসেট নিলে, শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড বয় নিলে, এমন নয়। চোখ বুঝে র্যান্ডমলি, না জেনে শুনে, তোমাকে কিন্তু 20 জনের ডেটা নিতে হলো, 20 জনের নাম্বার জানতে হলো, দিয়ে সেইটাকে তুমি এভারেজ করলে, দিয়ে তুমি বলতে পারবে যে আমাদের এভারেজ রেজাল্ট এই মোটামুটি ভালো কি খারাপ, তুমি বলতে পারবে। তাহলে এই টোটাল যে ডেটা সেটটাকে আমরা বলছি পপুলেশন, এন্ড সেটার ব্যাপারে একটা ইন্টারপ্রিট করার জন্য, সেটার ব্যাপারে একটা প্রেডিকশন ভ্যালু দেওয়ার জন্য, বা সেটার ব্যাপারে একটা আমাদের কনসেপ্ট দেওয়ার জন্য আমরা যে ডেটাগুলোর উপর অ্যানালাইসিস করলাম, অল্প সংখ্যক ডেটা সংগ্রহ করে, ওইটাকে বলছি আমরা স্যাম্পল। বোঝা গেল? ওকে, নেক্সট কি আছে দেখি। কিছু না, আমি এখানে একটা গল্প লিখেছিলাম যে একটা স্যাম্পল ইজ একটা সাবসেট অফ পপুলেশন। তোমরা সেট পড়েছো, সেট জানো, সেট ক্লিয়ার পুরো নিশ্চয়ই, এইচএস এর পরে পড়েছো বলছো, সেট পড়েছো তো? সাবসেট কাকে বলে জানা আছে? তাহলে স্যাম্পলটাকে একটা পপুলেশনের সাবসেট বলছে। কেন বলছে, বোঝা গেল? না বোঝা গেলে বলো, এখানে ভয়ের কিছু নেই। বাবা ফোন করে আমি বলছে স্যার, আমি কিন্তু স্যার নই। কেমন? সুতরাং স্যারের মতো ভয় করার কোনো প্রয়োজন নেই। শীত এখন একদম ভয় করে না, ভেরি ইজিলি মানে বলতে পারে, তো সেভাবেই যদি ভালো লাগে করো, নয়তো সরাসরি না বলে দাও, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। কেমন? কেন পপুলেশনের একটা সাবসেট স্যাম্পল বোঝা গেছে কি? কিছু মানে কম্পেয়ার করতে পারছো? সেট তো পড়েছো বলছো, আমরা কখন সাবসেট বলি? সাপোজ এ বি, এইটা তো, এরকম তো। হ্যাঁ, তাহলে আমি সাপোজ এটা যদি স্যাম্পল হয়, বিটা যদি পপুলেশন হয়, ধরো আমাদের বিটা 1 2 3 4, বি সমান, আর এ সমান ধরো তার একটা 1 আর 2, তাহলে আমি বলতে পারি তো এ বি এর সাবসেট। তার সেইভাবে স্যাম্পেলকে আমরা পপুলেশনের সাবসেট বলছি, এটা বোঝা গেছে? ঠিক আছে, তো সেইটাই এখানে একটা গল্প বলেছিলাম যে ইউজড হোয়েন ইট ইজ ইমপ্র্যাকটিক্যাল অর ইম্পসিবল টু স্টাডি দ্য হোল পপুলেশন, যখন আমাদের কাছে পুরো পপুলেশনটা সম্পর্কে স্টাডি করাটা একটু কঠিন হয়ে যায়, তখন আমরা এভাবে স্টাডি করি। দ্য গোল ইজ টু ড্র কনক্লিউশন অ্যাবাউট দ্য পপুলেশন বেসড অন দ্য স্যাম্পল ডেটা। তখন আমাদের লক্ষ্যটাই হয় যে পপুলেশন ডেটাটার ব্যাপারে বলার জন্য বেসড অন দ্য স্যাম্পল ডেটা। ওকে, ফর এক্সাম্পল, একটা আমরা সার্ভে করছি 200 জন স্টুডেন্টস কে, কিন্তু আউট অফ দ্য এস্টিমেট দ্য এভারেজ স্টাডি আওয়ার্স তোমার হচ্ছে 10,000। ঠিক আছে, তাহলে আমরা পপুলেশন আর স্যাম্পল সম্পর্কে একেবারে ক্লিয়ার। আচ্ছা, কিছু না বলছো না, কিছু নাটা বলো, সব বুঝে গেলে হবে কি করে? ওকে, এবার আমি আমার মতো একটু পড়াই, সেটা হচ্ছে ওয়েট, এবারে তোমাদের সিলেবাস অনুযায়ী এবার একটু মেন স্ট্যাটিস্টিক্স এ ঢুকি। এগুলো জাস্ট বেসিক জিনিস, যেগুলো জানতেই হয়। এবার তুমি খাতায় নোট তুমি কি খাতায় নোট করছো না শুধু শুনছো? আচ্ছা, তো ক্লাসিফিকেশন এন্ড রিপ্রেজেন্টেশন অফ ডেটা নিয়ে আমরা এবার একটু স্টাডি করি। অ্যাকচুয়ালি ডেটা কি, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ডেটা কি, হোয়াট ইজ ডেটা, বলতে পারবে ডেটার বাংলা অর্থ?
রাইট? ঘুমিয়ে গেলে নাকি? হ্যালো? তো রেসপন্স দাও না। স্ট্যাটিস্টিক্স কে এগুলো লিখতে পারো নোটস হিসেবে। আমরা সিঙ্গুলার এবং প্লুরালের দিকেও ভাগ করি। রাইট? কখন আমরা স্ট্যাটিস্টিক্সটাকে সিঙ্গুলার ভাবে বলছি? এইখানে স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন দেওয়া আছে। A subject which accounts collecting, presenting, and analyzing data and extracting certain information or draw inference বন্ধ হয়ে গেল গো, দাঁড়া। ইনফারেন্স, এই তোমার স্ক্রিন দেখা যাচ্ছে তো এখন? জাস্ট এ মিনিট। এই ইনফারেন্সের পর আমি একটু নিচে লিখছি, কেমন? ইনফারেন্স মানে একটা গেস করা, একটা কনক্লুশন গেস করা। রিগার্ডিং সাম ফেনোমেনন। ওকে। এন্ড প্লুরালের ক্ষেত্রে ডেটা বা ইমপ্লিমেন্টেশন। লেখা হলে বলো, হ্যাঁ? পুরোটা কি করে হলো অত তাড়াতাড়ি? Classification of data based on method of collection। আমরা কালেকশনের ভিত্তিতে ডেটাকে দুভাগে ভাগ করব। কি কি? একটা বলছে প্রাইমারি ডেটা, আর একটা বলছে সেকেন্ডারি ডেটা। কেমন? এই প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটা কি আমাদেরকে আবার জানতে হবে। কি? the data
which is acquired এসি, দাঁড়াও একটু ভুল হয়েছে বানানটা, জাস্ট ওয়েট। QURIED, the data which is acquired directly from the field of study is called primary data. ওকে, আর সেকেন্ডারি ডেটা কোনটা? The data which is collected from indirect sources, is called secondary data. এখন আমরা এক্সাম্পল জানবো। এক্সাম্পলটা কি? আমরা যদি প্রাইমারি ডেটার এক্সাম্পল জানি, ধরো সেন্সাস ডেটা, যেটা আমি সবটা বোঝাচ্ছি, আগে লিখে নাও। সেন্সাস ডেটা ইজ প্রাইমারি ডেটা। ওকে, আমরা পয়েন্ট দিয়ে আরো একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে প্রাইমারি ডেটা ইজ মোর রিলিয়েবল। এই দেখ শুভম সাম্বাসুল এতক্ষণ বন্ধ করেনি, এক্ষুনি বন্ধ করলো। একা জল নিচ্ছে তাও সাম্বাসুলটা বন্ধ করছে না। আচ্ছা, প্রাইমারি ডেটা ইজ মোর রিলিয়েবল। ওকে, আর সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে আমরা বলতে পারি, এক্সাম্পল স্বরূপ, সাপোজ তোমার হচ্ছে একটা সেকেন্ডারি ডেটার উদাহরণ দিতে পারবে? কেন পারবে না? এনি ডেটা ফ্রম, সাপোজ কোনো নিউজ পেপার থেকে ধরো কোনো একটা ডেটা তুমি সংগ্রহ করো, আমি বোঝাচ্ছি, দাঁড়াও, বুঝতে পারছো না তুমি, বা কোনো বই থেকে। এন্ড 3 নম্বরে একটা পয়েন্ট লিখতে পারো, সেটা হচ্ছে এইখানে সেকেন্ডারি ডেটা হচ্ছে যে সেকেন্ডারি ডেটা ইজ লেস ভ্যালুয়েবল। আমি লিখলাম না, সেকেন্ডারি ডেটা ইজ লেস ভ্যালুয়েবল and always needs cross validation। আমি এখানে জায়গা নেই না, এইভাবে লিখে দিচ্ছি, and always needs cross validation। ক্রস ভ্যালিডেশন। এবার আছে জিনিসগুলো তো লিখিয়ে দিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি। বলছে প্রাইমারি ডেটা আমরা তাকেই বলি যা ডেটা হুইচ ইজ অ্যাকুয়ার ডাইরেক্টলি ফ্রম দ্য ফিল্ড। আমরা ডাইরেক্ট ফিল্ড থেকে আমরা সেটা কালেক্ট করছি, যে ডেটা যেখান থেকে পাওয়ার কথা আমরা একেবারে সেই ডাইরেক্ট ফিল্ড থেকে সংগ্রহ করছি, সেটাকে আমরা বলছি প্রাইমারি ডেটা। আর সেকেন্ডারি ডেটা কাকে বলছি? বলছে দ্য ডেটা হুইচ ইজ কালেক্টেড ফ্রম ইনডাইরেক্ট সোর্সেস। আমরা সরাসরি পাচ্ছি না, কোন একটা সোর্স থেকে পাচ্ছি। ধরো তোমাকে কেউ বললো যে তুই একটা সার্ভে করতে চাই, একটা সেন্সাস সার্ভে, এক্সাম্পল স্বরূপ এখানে বলেছে না। এই দেখো আমি এখানে এক্সাম্পল একটা
লিখেছি যেটা এটা, হ্যাঁ, এইটা, এই যে সেন্সাস ডেটাটাকে আমি বলছি প্রাইমারি ডেটা, কারণ তুমি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছো, রাইট? বাড়ি বাড়ি গিয়ে বলছো যে কাকা তোমার ঘর আছে, কাকা তোমার গাড়ি আছে, কাকা তোমার বাড়ি আছে। তুমি ওই ডাইরেক্ট মানুষটার কাছ থেকে তুমি কিন্তু ডেটা কালেক্ট করে নিয়ে আসছো। তো ভুল দিলে উনিই ভুল দিচ্ছেন, এখানে তোমার কিচ্ছু করার নেই। কিন্তু যখন তুমি কোনো নিউজ পেপার থেকে ডেটা সংগ্রহ করছো, কোনো বই থেকে সংগ্রহ করছো ডেটা, তখন তোমার ক্ষেত্রে কিন্তু একটু ভুল হওয়ার চান্স রয়েছে। কেন? কারণ নিউজ পেপার যিনি বানিয়েছেন, যে কোম্পানি, যে পত্রিকার সংস্থা, তারা একটা জায়গা থেকে ডেটা কালেক্ট করে এনেছে, তুমি তাদের থেকে গ্রহণ করছো, তারা চাইলেই সেখানে ভুল করতে পারে। এই ডেটা নিয়ে বিশাল মিস ইউজ হয়, বুঝলে তো? ডেটার মিস ইউজ খুব ভয়ঙ্কর, একটা দেশের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারই চেঞ্জ করে দিতে পারে ডেটা, এমন একটা, যদি তার মিস ইউজ হয়ে থাকে, এমন একটা ভয়ঙ্কর জিনিস। তো সেক্ষেত্রে নিউজ পেপার থেকে, বই থেকে, বা অন্য কোনো তুমি বন্ধুর থেকে ডেটা সংগ্রহ, বন্ধু তুই সার্ভে করতে গেছিলি, ঠিক আছে, তোর সার্ভেটা আমাকে প্রজেক্টে জমা দিয়ে দে। এই যে তুমি ইনডাইরেক্টলি যেটা অ্যাকসেপ্ট করছো যে ডেটাটা, তাকে বলছো সেকেন্ডারি ডেটা। এই জন্যই বলেছে যে প্রাইমারি ডেটা ইজ মোর রিলিয়েবল, অ্যান্ড তোমার হচ্ছে সেকেন্ডারি ডেটা ইজ লেস ভ্যালুয়েবল। মোর রিলিয়েবল বলতে এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড দ্যাটস সেকেন্ডারি ডেটা ইজ লেস ভ্যালুয়েবল অ্যান্ড অলওয়েজ নিডস ক্রস ভ্যালিডেশন। ক্রস ভ্যালিডেশন কি, আমরা এর পরেও পড়বো, বলে দিচ্ছি এক্ষুনি। ধরো তোমার পাড়ায় একটা, তোমাকে সার্ভে করতে দেওয়া হলো, তুমি একটা কাকার বাড়িতে গেলে, ওই আঙ্কেলকে তুমি জিজ্ঞেস করলে যে কাকা তোমার সম্পত্তি কত। তিনি দেখা গেল বলল তার দুটো ফ্ল্যাট রয়েছে, তিনি বলল তার তিনটা গাড়ি রয়েছে, রাইট? এবার তুমি তাকে জিজ্ঞেস করলে যে কাকু তুমি করো কি, মানে সোর্স অফ, সাপোজ তাকে ইনকাম, সোর্স অফ ইনকামটা তার কাছে তুমি জানতে চাইলে। এই যখন সোর্স অফ ইনকাম জানতে চাইলে, তখন দেখলে যে কাকার চাষবাস করেন, কাকা একজন চাষি, হ্যাঁ, তিনি দিন আনে দিন খায়, কিন্তু তার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে, বা তার সম্পত্তি দেখা যাচ্ছে দুটো ফ্ল্যাট, তিনটা গাড়ি, হুম, তার অ্যাকাউন্টে অনেক টাকা। ঠিক আছে, তুমি সার্ভে করে নিয়ে চলে এসছো, বাড়ি এসে দেখতে পাচ্ছ, সার্ভে যখন যখন ডেটাগুলো তুমি চেক করছো, অ্যানালাইজ করছো, মানে সাজাচ্ছ, ডেটাগুলোকে অর্গানাইজ করছো, তখন তুমি এরকমটা দেখতে পেয়েছো। তখন তোমার খুব মনে কোশ্চেন হবে না, হবে না? এর মানে তুমি যখন ডেটা ফিল আপ করছিলে, তখন ওই কাকার সোর্স অফ ইনকামও তুমি কালেক্ট করেছো, আবার কাকার বিশেষও করেছো। তাহলে দুটোকে তুমি তাহলে ক্রস চেক করলে যে না, এরকমটা তো কাকার ক্ষেত্রে হতে পারে না। এই যে চেকটা, ক্রস চেক বলা হয়, সেটা সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে কিন্তু মাস্ট দরকার। কারণ সেকেন্ডারি ডেটাটা তুমি কালেক্ট করোনি, তুমি অন্য কারোর কাছ থেকে নিয়ে এসেছো, তো সেটা সবটা ঠিকঠাক আছে কিনা, সেই ডেটাটা কিন্তু তোমার নিজের চেক করা কিন্তু দরকার। বোঝাতে পারলাম প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা কি, দুটোর কি গুরুত্ব রয়েছে, কোনটার গুরুত্ব কম রয়েছে? হ্যাঁ, বুঝতে পারলে কি, মন থেকে বলো, একেবারে ফ্রাঙ্কলি। কিছু সমস্যা হচ্ছে? কতক্ষণ ক্লাস করলে, আর করবে? আচ্ছা, আচ্ছা, তারপরে কোথায় ঘুরতে যাবে? আচ্ছা, ঠিক আছে, 8:30, ঠিক আছে, তো চলো আর একটু টপিক পড়িয়ে দিই। এবার যেটা, আবার ডেটাকে আমরা ভাগ করবো, ডেটাকে আমরা তাহলে এটা কালেকশনের বেসিসে কিন্তু আমরা ভাগ করলাম। এবার যেটাকে আমরা ভাগ করব কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ এর বেসিসে। হুম, আমি একটা মার্ক দিই, সাপোজ বেসিস অফ কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। ঠিক আছে, সেই দিক থেকে যদি আমরা ডেটাকে ভাগ করি, তাহলে আমরা যে ভাগটা প্রথমে পাবো, সেটা হচ্ছে ডেটাকে আমরা পাবো নিউমেরিক্যাল और ভেরিয়েবল। আর একটা যেটা পাবো সেটা হচ্ছে
non-numerical or attributes, right? মানে কি? মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে, আমি পয়েন্ট করে লেখাই। বলছি the data which can be presented in terms of numeric, the data which can be presented in terms of numerics or numbers is called numerical data. Numerical data. And second example দেব আমরা, এক্সাম্পলে পরে আসছি। and non numerical এর এটা কি? the data which cannot be represented the, এটা লিখে নাও, আমি লিখছি না সব গল্প, ফালতু টাইম নষ্ট। the data which cannot be represented, হ্যাঁ, in terms of numeric or number, সেটাকে আমরা ইজ কল্ড নন নিউমেরিক্যাল ডেটা। এক্সাম্পল কি হতে পারে? ধরো রেনফল, তারপরে তোমাকে বললো তোমার ফ্যামিলি সাইজ, রাইট? তারপরে তোমাকে বললো তোমার হাইট, রাইট? এই জিনিসগুলোকে তুমি নাম্বার আকারে প্রকাশ করতে পারবে যে এত শতাংশ বৃষ্টিপাত হয়েছে, কি এত মিলিগ্রাম বৃষ্টিপাত হয়েছে। কি তোমার ফ্যামিলি সাইজের ক্ষেত্রে তুমি বলতে পারবে যে আমার বাড়িতে 5 জন আছে। হাইটের ক্ষেত্রে তুমি বলতে পারবে তোমার হাইট 5.3, হ্যাঁ, বা তুমি বলতে পারবে 6.5। হুম, এভাবে তুমি বলতে পারছো। এখন ধরো ব্লাড গ্রুপ, বলতে পারবে নাম্বার আকারে। ধরো জেন্ডার, বলতে পারবে নাম্বার আকারে। রিলিজিয়ান, বলতে পারবে? পারবে না। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলছি নন নিউমেরিক ডট অ্যাট্রিবিউটস, আর এগুলোকে বলছি আমরা নিউমেরিক অর ভেরিয়েবল, রাইট? যেটা চেঞ্জ হচ্ছে, ভ্যালুটা অলওয়েজ চেঞ্জেবল, ঠিক আছে? এবার নিউমেরিক ডেটাকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি। সেই আর একটা করে নি আমরা, এবার বেসিসটা করে নি। কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ ডেটাকে আমরা ভাগ করতে গেলে আমাদের কোয়ান্টিটেটিভের দিক থেকে নিউমেরিক্যাল ডেটাটাকে আমরা ভাগ করব। এই নিউমেরিক্যাল ডেটাকে আমরা ভাগে ভাগ করব, যেটাকে আমরা নাম্বার আকারে প্রকাশ করছিলাম সেই ডেটাটাকে আমরা ভাগ করব ডিসক্রিট ডেটা, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। বলছে the data which is takes some isolated value is called discrete data. The data which is takes some isolated value, okay, is called
ডিসক্রিট ডেটা। এক্সাম্পল পরে করছি। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দ্য ডেটা হুইচ টেক্স ভ্যালু ইন দ্য সার্টেন ইন্টারভ্যাল, আমি শর্ট করে লিখছি তোমারও সময় কম, সার্টেন ভ্যালুটা নেবে, ওই একই লিখবে দ্য ডেটা হুইচ ইজ টেক্স ভ্যালুস ইন সার্টেন ইন্টারভ্যালস, ইন্টারভ্যালস, সার্টেন আলাদা হওয়ার, ইন্টারভ্যাল আলাদা হওয়ার, সার্টেন ইন্টারভ্যালস and cannot take any isolated value is called, কি লিখতে হবে তুমি জানো, কন্টিনিউয়াস ডেটা। এক্সাম্পল কি বলছে, ডিসক্রিট ডেটাটা কিছু আইসোলেটেড ভ্যালু গ্রহণ করবে। কি সেই সব আইসোলেটেড ভ্যালু? সাপোজ তোমাকে বললো তোমার ফ্যামিলি সাইজ বলো, আবার ঘুরে ফিরে আমি একই এক্সাম্পল দিলাম, বা তোমাকে বললো নাম্বার অফ স্টুডেন্টস ইন ইউর ক্লাস, ইন ইউর ক্লাস, রাইট? এই যে ফ্যামিলি সাইজ তুমি কখনো বলতে পারবে 5.3, 4.1 বলতে পারবে এরকম? স্টুডেন্টে 100.1, 100.2 এভাবে বলতে পারবে? পারবে না। কিন্তু তুমি, তোমাকে যদি বলা হয় যে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তোমাকে বললো যে তোমার হাইট কত, রাইট? তুমি বলতে পারবে 5.3, 6.4। এই যে একটা ইন্টারভ্যালের ভ্যালু নিচ্ছে না, হুম, একটা সার্টেন ইন্টারভ্যালের মধ্যে ভ্যালু নিচ্ছে, আইসোলেটেড ভ্যালু নিচ্ছে না, এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস। বা তার ইনকাম, যে একটা চকলেট ব্যবসায়ী, চকলেটের দাম 1.5 পয়সা, 1.5 টাকা, হ্যাঁ, 1 টাকা 50 পয়সা। কিন্তু এই ক্ষেত্রে দেখো এই ভ্যালু গুলো কখনোই এইভাবে পয়েন্ট ভ্যালু নিতে পারে না, এইভাবে ইন্টারভ্যাল ভ্যালু নিতে পারে না। তাহলে সেটাকে আমরা বলবো কি, নিউমেরিক্যাল ডেটার যে দুটি ভাগ, ডিসক্রিট আর কন্টিনিউয়াস, এটা একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে যতদিন স্টার্ট করবে। এর পরবর্তীতে ওই ডিসক্রিট কন্টিনিউয়াস জিনিসটাকে এই একই একই, হ্যাঁ, তুমি কিন্তু ডেফিনেশন পরবর্তীতেও পড়বে। কেমন? এটুকুনি থাক। এইটুকুনির মধ্যে কি কি পড়লে বলো? হুম, হুম, হুম। আসলে কোয়ালিটিটিভ কোয়ান্টিটিভ এর বেস করে, অন দা, এটার বেস, কোয়ালিটি আর কোয়ান্টিটি বলতে কি বলতো, কথার মধ্যে অ্যান্সার আছে। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, বুঝতে পেরেছো? কোয়ান্টিটি মানে যেটাকে আমরা কাউন্ট করতে পারছি, যেটা নিউমেরিক, সেই কোয়ান্টিটিভ ডেটাটাকে আমরা কিন্তু দুটো ভাগ করলাম। হ্যাঁ, কোয়ালিটিটিভ ডেটাটা পড়াইনি, সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, তুমি আর পড়বে না বললে, কোয়ালিটি পড়ায়নি। কোয়ান্টিটিভ ডেটাটাকে দুভাগে ভাগ করা যাচ্ছে, যেটাকে কোয়ান্টি করা যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? ডিসক্রিট আর কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ডেটাটাকে। আর কোয়ালিটিটিভ ডেটাটাকে যদি আমরা ভাগ করতে যাই, কি বাজে হাতের লেখা হচ্ছে বলো তো, দাঁড়াও, এইটা একটু জেনে নাও, না জানলে অসুবিধা আছে, করছি যখন একেবারে ডেটার ভাগটা জেনে নাও। কোথাও যাবে নাকি? সিরিয়াল আছে? ক্যাটাগরিক্যাল ডেটা, ক্যাটাগরিক্যাল ডেটা কাকে বলছি? অ্যাকচুয়ালি কোয়ালিটিটিভ এর উপর বেস, ঠিক আছে? এই ক্যাটাগরিক্যাল ডেটাটাকে আমরা দুভাগে ভাগ করছি, আমি সঠিক পড়িয়ে দিচ্ছি এখন। সেটা হচ্ছে অর্ডিনাল ডেটা, আর হচ্ছে
নন অর্ডিনাল ডেটা, রাইট? এই অর্ডিনাল ডেটা আমরা কাকে বলি না, দ্য ক্যাটাগরিক্যাল ডেটা ফর হুইচ দ্য ক্যাটাগরিজ ক্যান বি অর্ডার ইন ফর্ম অফ সুপিরিয়র অর ইনফিরিয়র। মানে ধরো, উদাহরণ দিলেই খুব সহজে বুঝতে পারে, এক্সাম্পল সময় বলতে পারি, গ্রেড, তোমার পরীক্ষার গ্রেড, তাকে আমরা ভালো খারাপ ভাবে সাজাতে পারি, পারি কিনা? যে যে এ প্লাস পেয়েছে, কেউ এ পেয়েছে, কেউ বি প্লাস পেয়েছে, কেউ বি পেয়েছে, এইভাবে ভালো খারাপ সাজাতে পারি, অর্ডার করতে পারছি। ক্যাটাগরিক্যাল আর নিউমেরিক্যাল ব্যাপারটা বোঝো, কোয়ান্টিটেটিভ মানে নিউমেরিক্যাল, কোয়ালিটেটিভ মানে ক্যাটাগরিক্যাল ডেটা, তার ক্যাটাগরির উপর বেশ করছি আমি, সেখানে নাম্বার দিয়ে আমি বুঝছি না। কিন্তু নন অর্ডিনাল ডেটা বলতে কি, এক্সাম্পল আমি বুঝে নিই একটু। ধরো বলছি দ্য ক্যাটাগরি ডেটা ফর হুইচ দ্য ক্যাটাগরিজ ক্যান নট বি অর্ডার। হ্যাঁ, যেমন ধরো আমি রিলিজিয়ান, তুমি বলতে পারবে যে তার রিলিজিয়ানটা সবচেয়ে বেস্ট, ভালো, হ্যাঁ আমারটা খুব খারাপ, বা সে সবচেয়ে নোংরা ধর্মের মানুষ, আমি ভালো ধর্মের মানুষ, এভাবে বলতে পারবে কখন কাউকে? এই- এইভাবে এইভাবে কখনো সাজানো যায় না। ধরো তোমার ব্লাড গ্রুপ, রাইট? ব্লাড গ্রুপের দিক থেকে তুমি কখনো বলতে পারবে যে তার ব্লাডটা ভালো, তার ব্লাড গ্রুপটা ভালো, আমার ব্লাড গ্রুপটা খারাপ? এভাবে বলা যায় কখনো? কখনো বলা যায় না, প্রত্যেকটা ব্লাড গ্রুপই তোমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে এটাকে আমরা কিন্তু একটা অর্ডারে সাজাতে পাচ্ছি না, কাকে? এই নন অর্ডিনাল ডেটাটাকে, রাইট? বাট এই যে অর্ডিনাল ডেটাটাকে, এটা আমরা একটা অর্ডার করতে পারছি, একটা কিন্তু সাজাতে পারছি, ভালো খারাপের দিকে অর্ডার করতে পারছি। আর এটাকে কিন্তু আমরা অর্ডার করতে পারছি না, ক্যান নট বি অর্ডার, আমরা এইভাবে কিন্তু সাজাতে পারি না। তোমার মনে মনে হতেই পারে, কিন্তু যেটা রিয়েলিটি, হ্যাঁ তুমি ভাবতে পারো আয় আমি এই ব্লাড গ্রুপের, আমি খুব ভালো, আমি এই ধর্মের, আমি খুব বিশাল ভালো, হ্যাঁ, সেই কারণে তুমি কিন্তু এটাকে অর্ডার করতে পারো না। তাহলে কোয়ান্টিটি বলতে বুঝতে পারলে যে যেখানে নিউমেরিক ডেটা নিয়ে আমরা কাজ করি, এবং সেই নিউমেরিক ডেটাটাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস, অ্যান্ড কোয়ালিটিটি মানে যেটা ক্যাটাগরির ডেটাগুলোকে নিয়ে আমরা কাজ করি, যেগুলো আমরা নাম্বার আকারে প্রকাশ করতে পারি না, সেই ক্যাটাগরিক্যাল ডেটাগুলো হচ্ছে অর্ডিনাল ডেটা অ্যান্ড নন অর্ডিনাল ডেটা। অর্ডিনাল ডেটা মিনস যে ডেটাগুলোকে আমরা ভালো খারাপ এইভাবে অর্ডার করতে পারি, সাজাতে পারি। বাট নন অর্ডিনাল ডেটা মানে যে ডেটাগুলোকে আমরা ভালো খারাপ এভাবে সাজাতে পারি না। বোঝা গেল? বলো কোনটা খারাপ লেগেছে, কোনটা ভালো লেগেছে এই ক্লাসের তোমার? না, এটা তো কথার কথা বলছো যে দাদা রেগে যাবে, হ্যাঁ, ফার্স্ট দিন। বোঝা গেছে কি মানে, তো আমি প্রথমেই সকাল তোমার বাবাকে বুঝিয়েছিলাম, শুনেছে কিনা আমি জানি না, আমরা টিউশন মানে ওই সে কিছু স্টুডেন্ট লাইফে লোকে টিউশন পড়ায় না, সেই টাকার জন্য আমরা পড়াই না, মানে আমরা আগেও পড়াতাম না, এই যেটুকুনি এদেরকে পড়ালাম, সেই কারণে বুঝতে পেরেছে না, এটাই আমাদের কাছে বড় পাওয়া, যে যেটুকু পড়িয়েছি, কারণ আমরাও সব জানি না, তো যেটুকু পড়িয়েছি সেইটুকু ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, এটাই হচ্ছে জানার। বোঝা গেছে?